আসসালামু আলাইকুম। আমাদের এই জমিতে ধান ছিল, আমরা কয়েকদিন হইলো এই ধানগুলো কেটে নিয়ে গেছি। তো এখন এই বুইতে আমাদের এলাকায় বাসা যেটা বলে যে নাড়া। হ্যাঁ, তো আমরা এই খালি বুইতে কেন ওষুধ দিতেছি, কি ওষুধ দিতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খালি বুইতে ওষুধ কেন দিতেছি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো এই বুইতে তো আমাকে ধান ছিল, আমরা তো কয়েকদিন আগে ধান কেটে নিয়ে গেছি। তো বুই তো এখন খালি, তো খালি বুইতে কি ওষুধ দেবো লাগছে, মানে আর দিয়ে লাভটা কি? নাক দিয়াতে লাভটা হলো মনে করো যে বুটিতে ঘাস হয়েছে, ধান হয়েছে, হ্যাঁ এই ধানটা মারবার গেলে অনেক কিষেন লাগবে। হ্যাঁ। আর এখানে যে একটা আছে পচন, আর একটা আছে জোরে যদি কি ওষুধ কয় আমরা একটা দিতেছি সানাপ। ছানাগুলো ওইটা হলো পচন। সানাপ এটা হচ্ছে আপনার এসসিআই কোম্পানির সানাপ। এইটা খুব ভালো কাজ করে। এইটা এই যে যে ধানগুলো দেখতেছেন বা ঘাস যাই বলেন, যাই থাকুক না কেন, এইটা পয়সা একেবারে আপনার ইয়ে হয়ে যাবে। তাতে কি হবে, যখন আমরা পরিষ্কার করব টান দেওয়ার সাথে উঠে যাবে। আচ্ছা, আর একটা ওষুধ দিতেছি, দেখি একটু। এটা হচ্ছে ছানা। আর একটা ওষুধ দিতেছি প্যারাসন। এইটাও আপনার এসিআই কোম্পানির। এইটার কাজ কি? ওরা কাজে পুড়ে যাবে, পুড়ে যাবে, আর নতুন করে কোনো গাছ জ্বালাবে না। জ্বালাবে না। তো এই দুটো ওষুধ আমরা দিতেছি। দেওয়ার লাভটা কি বললেন যে আমাদের কিষান কম লাগবে, কিছু অনেক কম লাগবে কিষেন, অনেক অনেক অনেক। এই বই যদি আমরা পরিষ্কার করতে যেতাম তাহলে দেখা গেছে যে আপনার কাশি দিয়ে কাটতে হইতো, যদি 20টা কিষান লাগতো নাকি। তাই আমরা যখন এই ওষুধ দুইটা দিলাম, ওষুধ দুইটা দিয়াতে সবই তো আপনার মইরা একেবারে মানে জমির সাথে মিশে যাইব। এখন মনে করো 5টা কিষেন লাগবে না, 5টা কিষান লাগবে না। তখন লাগতো মনে করো 20টা পারা 20টা ছিল। তো এখন তো সারা বাংলাদেশের জমিতেই প্রত্যেকটা জমিতে তো ধান। তো তাদের সবাইকে বলবো যে তারা যদি এই পদ্ধতিটা ব্যবহার করে তা তাদের অনেক কিষান খরচ বাইচে যাবে নাকি। অনেক কিষেন খরচ পাইছে যাবে। তার মধ্যে কিছু কথা আছে যে সানাপ যে ওষুধটা, হ্যাঁ এই ওষুধটা বুননের দেওয়ার পরে হ্যাঁ। অত 20 দিনের ভিতরে কোনো ফসল বুনান যাবে না। প্রিয় দর্শক, ভালো একটা কথা আপনাদের জানিয়ে রাখি। এই সানাপ আপনারা যে জমিতে ব্যবহার করবেন ঘাস মারার জন্য, অন্তত 20 দিনের মধ্যে ওই জমিতে আপনারা কিছু রোপণ করতে পারবেন না। মানে আপনি তখন কি হবে, আপনার 20 দিনের মধ্যে আপনার যে জিনিসটা আপনি রোপণ করবেন ওইটার সমস্যা হবে। তো এইটা দেওয়ার পরে 20 থেকে 25 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনার জমিতে আপনি যা খুশি তাই করতে পারবেন।